আমরা আসছি বনভোজনে। আর শুধু যে বনভোজন তা না, বনভোজনে এসে কিন্তু আমরা মাছও মারতেছি, কারণ এখানে আমাদের সামনে আছে বিশাল সাইজের এঁকে বেঁকে পথে প্রবাহিত হয় একটা নদী। এই যে আমাদের ফিশারম্যান মিস্টার আলামিন। হ্যালো। হ্যাঁ, মাছ হচ্ছে? হ্যাঁ হচ্ছে, অনেক মাছ, তাই না? বোয়াল মাছ, ইলিশ মাছ। বাহ, ভালো করে দেখো, বড়শির সাথে যেন আমার তোমার না নিয়ে যাই। মাছ উঠছে? হ্যাঁ, ডিম আছে, ডিম। তাই নাকি? কি মাছ এটা? ইলিশ। ইলিশ মশলা কই আছে। আজকে আমি যাচ্ছি আমাদের গ্রামের পাশের এলাকায়। আমার বড় ভাইয়েরা সেখানে নদীতে গেছে মাছ ধরতে, সেখানে নাকি পিকনিকের আয়োজন করছে। আমার ঘুম থেকে উঠতে একটু দেরি, তাই তাড়াহুড়ো করেই যাচ্ছি আমি। আমি এখন চলে আসছি, এই যে সামনে ভাইদেরকে দেখতে পাচ্ছি। তো রান্না বান্নার কাজ মনে হয় চলতেছে, রান্না হবে, দেখা যাক কয়টা মাছ পাইছে সেটাও শুনবো আমি। মাছ ধরার জন্য ভাইয়েরা বড়শি ফালাইতে ব্যস্ত, আর এইদিকে আমরা সবাই রান্নার কাজ নিয়ে ব্যস্ত। লার্কিও আছে এই পেঁয়াজ দাও সংসার আমাকে রেডি হয়ে গেছে। রান্নার জন্য পেঁয়াজ মরিচ কাটা সবকিছু শুরু হয়ে গেছে। ভালো করে কাটেন ভাই। আমরা আসছি বনভোজনে। আর শুধু যে বনভোজন তা না, বনভোজনে এসে কিন্তু আমরা মাছও মারতেছি, কারণ এখানে আমাদের সামনে আছে বিশাল সাইজের এঁকে বেঁকে পথে প্রবাহিত হয় একটা নদী। এই যে আমাদের ফিশারম্যান মিস্টার আলামিন। হ্যালো। হ্যাঁ, মাছ হচ্ছে? হ্যাঁ হচ্ছে, অনেক মাছ, তাই না? বোয়াল মাছ, ইলিশ মাছ। বাহ, ভালো করে দেখো, বড়শির সাথে যেন আমার তোমার না নিয়ে যাই। মাছগুলো সাইডে রাখছি আর ইয়া আছে মুরগির দই দই মিষ্টি কোথায় রাখছেন? ওই সাইডে রাখা হয়েছে। আর আগে আসো, দিকে আগে আসো। মাছ উঠছে? হ্যাঁ, ডিম আছে, ডিম। তাই নাকি? কি মাছ এটা? ইলিশ। ইলিশ ডিমও আছে, বাহ। কাছে দিছি তো ধরে নি, যে আমরা দূরে দিছি তখন ধরছে। এলে লিছে গা এই কাবার আছে না, ওগুলা মশলা টসলা দিচ্ছি মশলা কই আছে আমার ব্যাগও তো আছে। ওই যে সব বোতল একবার ভরে নিয়ে আসুন। বাস আমি প্রথমে ভাবছিলাম এই মাছ ধরছে, কিন্তু আসলে এই মাছ বাড়ি থেকে নিয়ে আসছে, বড় মাছের জন্য টোপ হিসেবে এটাই দিছে। আমি দিছি হয়তো, না হলে ডিম দিছে। হয় এইখানে বসে থাকা যে টান মিস করলেন বাবা প্রবাহ হলে সময় দেয় না, না একেবারে 1 সেকেন্ড সময় লেট করলে মনে করেন যে আটকান। যেখানে নিতে পাওয়া যাচ্ছে না, পানি খাওয়া। আমরা এমন এক জায়গায় পিকনিক করতে আসছি, এখানে আসলে সারভাইভ করা খুবই দুষ্কর একটা ব্যাপার হয়ে গেছে, খুবই কঠিন। এখানে মানে চুলা বানানোর জন্য ইটা খুঁজে পাচ্ছি না, আমরা এখন খুঁজে বেড়াচ্ছি ইটা কোথায় আছে। অ্যান্ড খড়ি দরকার, এগুলার জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু গাছে উঠে ডাল কাটতে হবে। এই যে ভাই এদের দা নিয়ে রেডি, এখন আমরা খড়ি কাটবো অ্যান্ড চুলার জন্য ইটা খুঁজতে যাচ্ছি আর কি। না দিতে হবে না, সমস্যা নাই, হবে, ওগুলাই হবে। লাগবে, ভালো কাটা লাগবে, ভালো কাটা লাগবে। নিয়ে আসেন, খড়ি দরকার। এগুলো ভারী আছে ভাই। তাই না? হ্যাঁ
আমরা এখন এই যে ইট নিয়ে যাচ্ছি চুলা বানানোর জন্য। যাই হোক, বেশি খোঁজা লাগলো না, অল্পতেই পাওয়া গেল, এখানে পাশেই ছিল। তো এরকম পিকনিক খাওয়ার মজাটাই আসলে অন্যরকম। চাচা দাওয়াত নেন বা কাঠুরিয়া ভাই এখন কাটতেছে খড়ি। এটা একটা দেবো না হ্যাঁ, ওই আটা খেল কাটলে হলো। আরে ভাই খড়ি কাটতেছে ভাই, কটা মারিছেন? আমি গুনা দেখবো ভাই এলা পরে। এখানে দিলে বাতাসটা লাগতো না, বুঝছেন? আর ওই সাইডে দিলে বাতাসটা এদিক থেকে। কই চুলা এই জায়গা হবে? হ্যাঁ, বালু ডাল টান দিয়ে তবে না রে তবে এই দিক থেকে বাতাস আসবে, তো এই দিক থেকে জাল দিতে হবে। এটা আর একটু পিছে দাও, এখানে দাও, ওখানে দাও। এটা দাও। আমি বানাইতেছি চুলা, সমস্যা নেই। দেখ বানাই। এখানে চুলার কাজ চলতেছে, আর এই যে ভাই খড়ি কাটতেছে। ঠিক আছে, হয়েছে? দেখছো? এই জন্যই কইলাম। হ্যাঁ, সব ঠিকঠাক, একদম পারফেক্ট। আর মশলা বাদে সব নিয়ে আসে। কিন্তু আরো তো একটু গর্ত করা লাগবে, ওইটুকুতে ইয়ে হবে না। পেট্রোল বের করবো নাকি একটু? পেট্রোল লাগবে না এটা। আছে দেখি, দেখো তো ভাই। আর করবো? এই রে ভাই, আগে দেখতেন কে? আগে বললাম ম্যাক শিয়াব ভাই কাল ওয়ান টাইম প্লেট নিয়ে আসবে বলে। লাগবে না। প্লেট কি করবেন ভাই? গাছের কলার গাছের এদিক পাতা না আছে না? ওইদিকে কলার কলা গাছ গাছ আছে, আছে। ঠিক? কলার গাছ আছে আশেপাশে। আচ্ছা, ঠিক। কলার পাতা খামা একবার। কলার পাতা খাওয়ার মজাই আলাদা। দেন আমাকে দেন। আপনি ধরে থাকেন। বাস। পানিটা ফেলা দিত। পেঁয়াজ কাটবেন কেমন? পেঁয়াজও কাটবে না, লার্কি। ওই পেপার আছে, পেপার ওই না ওই চাকু কোনো যে সোয়ান আর একটা দেশ, তুই চাকুটা নিল না। আর মনে নেই। চাকু আর কি করবেন? লাগবে তো না। এটা আমার ফল খাওয়া চাকু, ফ্রিজের থেকে বের করে তো কি হয়েছে? ফল খাওয়া আর পেঁয়াজ কাটা কি বিষয়? মানে ওই চাকু না, এটা মানে খিচুড়িতে খাওয়ার জন্য দুটো কাটার মতো এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো তুলে হবে। হবে। আলাদা তো পেঁয়াজ আর বেশি আছে। একটা বড়গুলা লে, ছোটগুলা খাওয়ার লে বোকারাম। ছোট ওই যে বড়গুলা লে, চাল করে দিই। চাউল 1 কেজির বেশি, 1 কেজি ওই 1 তিনটা থাকে। ডাল হলো 20 টাকা, 200 গ্রাম হবে না? করতে ভাবছিলাম ভাঙে দে। আরেকবার বিয়া করা চিন্তা বেশি খাওয়া যাবে। হলুদ হলুদ পরে দেওয়া যাবে, রাখে না। সব তুই মশলা ইয়া কর, চাকুর না হলে লার্কি দিয়ে মার। হাত দিয়েই তো হবে। কি না, ওগুলো থিতা করতে হবে। এগুলো কি চিনি নাকি? না লবণ নেই। হয়েছে হয়েছে, বেশি দেন না। টেনশন করে না, আমরা হলাম শেফ।
কি কও সম্মানিত দিদি ভাই বোনেরা, এক্ষেত্রে আপনাদেরকে আমি যে দিক নির্দেশনা দিতে চাই সেটা হচ্ছে যে কোন সূরাটা পাঠ করলে কিভাবে কি করলে বেশি মাছ ধরা যাবে। সেটা হচ্ছে আপনাকে মাটির একটা পাত্র নিতে হবে। মাটির পাত্র নিয়ে মাটির একটা পাত্র, এই জালিটা সাথে রাখিয়ে দিবেন। বাহ, তখন দৃশ্য দেখে মনে একটা পাওয়া যাচ্ছিল আর একবার দে লে রে ঢালা দে এটি আরে সব দিয়ে দাও। সব দে ওই তেলের ভিতরের গিরা খোল খিলা ওই ভিতরকার যে তেলের ইয়া ওটা দে হাতটা ম্যাকো বুঝছেন, হাত মাখাস না তো তেল দাও সব দে। সব দেবো দে দে তাহলে কোন আসলে তাহলে কোন আসলে দে এর উপর লে। আর তেল সব দিয়ে দেন তো, ডিম আছে নাকি? কিন্তু তেল পরে অল্প একটু দিলে better হয়। দে, দেখ একবার দেখলাম। আস্তে 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 জিরা দিছে? তেজপাতা লাগলে তালে গেছে ঢেঙ্গা দাও আর যে কোনো একটা গাছের পাতা দিলেই হবে। জিরা মরিচ হলুদ আরে লবণ ঝাল ঠিক থাকলে হলো। কিছু লয় দেখো বিরিয়ানির মতো জাল ওটা না কি আছে? ধোয়া বলছি হচ্ছে, পুরো ঠিক আছে? আরে আমি দিতেছি ভাই 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 প্লিজ আমারে আমার মতো করতে দাও এই যে লা চলবে ভালো। এই যে সমান আছে না? এই যে রেদা বাইটা দেন। এই যে রেদা দেন। আমার খালি একটু সময় দাও দেখো না ওদের কাছে আমরা মাছের অপেক্ষা আছি যে কবে কখন একটা বড় মাছ পাবো, হ্যালো, সেটা নাচ দিয়ে আমরা পোলা করবো। গাছ দিয়া কি অবস্থা খিচুড়ির ভাই, হয়েছে? এই তো হ্যাঁ, হয়ে যাবে চলতেছে না? দেখ দেখ ওগুলো আরাম রাখে জিনিসপাতি এই আইরে ভাই হসে হসে ভাই লাগবে না লাড়া লাগবে না জিনিসপাতি বেশি তো এই জন্য। থাক আস্তে হোক এখন। এখন জোরে হলে কিছু একটু লবণটা দেখ পরে পানি কমলে জাল কমে দিলে লবণ ঠিক আছে লবণ দেওয়া লাগবে না হাত দে তুই দেখ। ক্যাঙ্কা সব না মিষ্টি। না ঠিক আছে। খাবারের ব্যবস্থার জন্য আমাদের দরকার কলার পাতা, তো কলার পাতা কাটতে আসছি। এদের সামনে গাছ, এখান থেকে পাতাগুলো কাটতে হবে। ভালো ভালো কাটেন যা। ওটার ওই যে ওটালেন। হ্যাঁ হয় লাগবে 3-4টা কাটে। ওরা কাটলেন কে? এটার ওই সাইড কাটা কাটেন। হ্যাঁ আর এই গাছে কাটেন, এই গাছে। হ্যাঁ এটাই লাগ মুজিরটা কম। কলার পাতাটাই খাবো আমরা।
আজকের খাবার দাবার হবে কলার পাতায়, যেহেতু আজকের এটা জঙ্গলে বনভোজন, সো জঙ্গলে একটু ভাইব নিতে হলে অবশ্যই কলার পাতাতেই খাওয়া দরকার। মজা আছে। ডেফিনেটলি মজা আছে। সামনে যাবে। আসো ইয়া শিয়াব কি দিয়ে দিলা? একটু লার্কি দিয়ে ঢাইলালো। সালা দে কোটি পানি দিছেন জি বিয়ার গেলসের মতো না বসা দাও ওদিকে বসা দাও। মাছের ভালো পানি খান ওদিকে দেন। আমি বোতলে রাখি দিই। মাছের ভালো খান বুঝছেন হাত খাওয়া লাগে বসিটা পরে লাভ পারবো না এই সেবা এই যে এটাই কিন্তু শশা আর একটু জানেন দিচ্ছি ভাই দিচ্ছি লাভ আছে তিন জায়গাতে রাখেন। এই মগ দে বেশি মগ দিছে ওই কোনাতে মজা মগ দিছে আচ্ছা কম বেশি থাকলে ইয়া করবো না, এগুলা মজা, এগুলাই তো মজা। কেউ দিন বসে যাও, ওই বুঝতে খাবার না। আরে মুরগি হ্যাঙ্গা সিরা সিরা এগুলা কারণ বাজার থেকে আর মানে এ পালাতে পালে খায় এলা পরে তো মন রাখেন। এ লাগলে ফাঁকে দাও, পেঁয়াজ নিয়ে আসো, 3-4টা পেঁয়াজ নাও, লেবু নাও। বিসমিল্লাহ। শুরু করেন। পুরা খামো দাও। ভাই আমাদের এখানে পোলাও অনেক আছে, পার করে নিও। বসেছে না যাবে গুটি পারে ইনশাআল্লাহ বসো। তাকে বাসো। এ ভাইয়ের বসা জায়গা না ওই বসা শুরু এই পাশে বসলেও তো হয়, এই পাশে ওই বস্তা আছে, এই পাশে বসেন। ওই যে ইয়েটা দাও নিয়ে দেবো খাওয়া দাওয়ার পার্টি চলতেছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব, সবকিছু রেডি। লেবু আর খাও লেবু পার করে দাও। পেঁয়াজ আমি বেশি খাই। পেঁয়াজ দিয়ে সবাই খায়। শুকনা ভাজি হলেও আমি পেঁয়াজ খাই। মজা লাগছে। খিচুড়ির সাথে পেঁয়াজ মানে সেই সালাদ একটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বাই।